আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে কিছু কথা বলবো। জানি না আমার বয়সটা কেউ শুনলে শুনুক, না শুনলে না শুনুক। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন হুজুরা ছিল, তাজুল ইসলাম বলে, আমাদের সিরাজুল ইসলামের উস্তাদ, বাদগরের। তো সারা বিশ্বের মধ্যে একটা তোলপাড় হয়ে গেছে আগে, যে কোরআনকে চেঞ্জ করার জন্য। ধরো বিভিন্ন সারা বিশ্বের মধ্যে ডিস্ট্রিক্টের বা পুরা দেশের মানুষ আতঙ্ক হয়ে গেছে, কি কোরআন কিভাবে চেঞ্জ করবে। কোনো হুজুররা এগুলো মশলা পাইতেছে না। এটা আমেরিকান বা বড় বড় দেশের হুজুর আসছে। তো আমাদের ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব পান খাইতো, এমেদা পানের পিক্সি পড়তো। তো সবাই হুজুরে দাওয়াত দিছে, আমাদের বাংলাদেশ কান্ট্রি ছোট না। তো গাদা নিয়ে গেছে, যাওয়ার পরে সবাই অবাক হয়ে রয়েছে, এ হুজুর আইছে পান খায়া মানে এমেদা লাল হয়ে লিছে। পরে এ হুজুরের প্রথম বলছে যে স্টেজে ওঠার জন্য। তো ওইটা বলতেছে, আমি কোন দেশের ভাষা দিয়ে বলবো, 18টা ভাষা জানি, আপনারা বলেন। তো হুজুরকে বলছে, আপনার ভাষা দই বুঝাইয়া দেন। তো হুজুর শুধু এতটুকুই বলছে যে আমি গাদা নিয়ে আসছি, এই গাদাটারে বাইরে আপনারা গোড়া বানাইতেন। তো সবাই বলতেছে, এটা কেমন কথা, এটা কি সম্ভব? তো হুজুর বলছে, যদি গাদাটারে যদি আপনারা বাইরে গোড়া না বানাইতে পারেন, এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কোরআন কখনো চেঞ্জ করতে পারবেন না, এটা আল্লাহর দেওয়া কোরআন। তো ওখান থেকে ওই হুজুরের একটা উপাধি ছিল, নাম আইছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। তো আপনারা যতই এই মক্কার ঘর বানায়া তোয়াব করেন, কোনো কাজ হবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা ঘরে বানাইছে, আল্লাহর ঘর, সেটা হচ্ছে মক্কা। দ্বিতীয় আর কোনো ঘর হবে না। আমার আল্লাহ এক, কুল্লু শাইমিন আল্লাহ, সব কিছুর মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ এক, আমাদের কাবা ঘরও এক। বানায়া যদি তোয়াব করলে যদি হজ কবুল হইতো, তাহলে মানুষে প্রত্যেকটা দেশের মধ্যে হজ পালন করত। তো এই জন্য আপনাদেরকে বলি, যারা তৌফিক আছে হজ করতে যাবেন, যারা তৌফিক নাই তো আল্লাহর কাছে দোয়া করেন যেন আপনাদেরকে মক্কার ঘর দেখাই, মদিনা রওজা, নবীজির রওজা দেখাই। এটাই মনে রাখবেন, আমাদের ইসলামটা হয়েছে এই হৃদয়ে, কোরআন হয়েছে হৃদয়ে। আল্লাহকে ডাকবো মন থেকে, আমার নবীজিকে ভালোবাসবো মন থেকে। সবাই তো ভালো থাকবেন। জানি না আমার এই বয়সটা আপনারা সবাই শুনবেন কিনা, লাইক কমেন্ট করবেন কিনা। তো আশা করি সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট করতে হবে না, ভালো লাগলে করবেন। ওকে।